ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা নিজে বহু মানুষকে গুম করিয়েছিলেন, এমনটাই মনে করেন গুম হওয়া পরিবারের স্বজনরা। গুমের সাথে জড়িতদের কঠোর শাস্তি সহ গুম বিরোধী আইন করারও দাবি করেন তারা। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। গুম হওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যদের বক্তব্য তুলে ধরতে গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ নামে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর বলেন, শেখ হাসিনা তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার আশ্বাসের নামে নাটক করেছিলেন। গুমের শিকার অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, গুমের বিচারের জন্য এ সরকারকে আরও শক্তিশালী হতে হবে। পরবর্তী প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, তারপর থেকে এই গুম হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, বিভিন্ন যে মাধ্যমে কোথাও সরকারের প্রশাসনের কোনো লোক, আত্মীয় স্বজন, সব জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের নিউজ আসে একটা যে ওনাকে এরকম এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, বা ওনাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, বা ওনাকে ক্যান্টনমেন্টে ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এরকম আমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পরে পরবর্তী যখন আমরা নেক্সট স্টেপ কি, বা এরপরে উনি কোথায় আছেন, বা এখন কি হচ্ছে, এই বিষয়গুলো তখন আর ওনাদেরকে ট্রেস করা যাচ্ছে না, যারা আমাদের সাথে যোগাযোগ করছিল।